নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। কাছাড় জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হলেন কঙ্কন নারায়ণ শিকদার। কাল বরাক সফরে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। প্রচণ্ড গরমে দিশেহারা শিলচরের মানুষ, কাল বৃষ্টির সম্ভাবনা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রত্যাশিতভাবে কাছাড় জেলা পরিষদের সভাপতি মনোনীত হলেন কঙ্কন নারায়ণ শিকদার। প্রদেশ বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে। জেলা কমিটি থেকে তাদের পছন্দের কথা আগেই জানিয়ে দেওয়া হয়। বেশিরভাগ জেলা পরিষদ সদস্য ও সাংসদ বিধায়করা কঙ্কনের প্রতি তাদের সমর্থন জানান। ডলু বরখোলা জেলা পরিষদ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন কঙ্কন নারায়ণ। দীর্ঘ 40 বছর থেকে বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত। এমকম পাশ করার পরেও চাকরি না নিয়ে তিনি বিজেপি করেন। বিভিন্ন সময় যুব মোর্চা সহ দলের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন। তার এই নিযুক্তিতে খুশির হাওয়া বিজেপি শিবিরে। প্রত্যেকের পছন্দের ব্যক্তি হিসেবে তিনি এই পদ পেলেন। সুবক্তা হিসেবেও তিনি পরিচিত। আগামীকাল বরাক সফরে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। এই উপলক্ষে প্রস্তুতি চলছে কংগ্রেসের। আজ কুম্ভা চা বাগানে এক জনসভা হয়। এতে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রাঞ্জল ঘাটুয়ার ও প্রদীপ গুয়ালা, জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিং প্রমুখ। শিলচরে প্রচণ্ড গরম অব্যাহত। আজ তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি ছিল। এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। গুয়াহাটিতেও একইভাবে গরমে মানুষ দিশেহারা। গতকাল রাতে শিলচরে কিছু বৃষ্টি হলেও সেটা ছিল সামান্য। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি নামতে পারে। তাই নামুক চাইছেন সবাই। না হলে এই গরম অসহ্য হয়ে উঠেছে। আর এই গরমে শহরে বাড়ছে ডাবের জলের খরিদ্দার। পানীয় দোকানগুলিতেও মানুষের ভিড়। কাটিগড়ার কাতেরাল গ্রামের বাসিন্দা তথা সীমা সুরক্ষা বলের প্রাক্তন আধিকারিক অজয় কুমার চৌধুরী আর নেই। বৃহস্পতিবার কলকাতায় মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 72 বছর। রেখে গেছেন একমাত্র মেয়ে, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ। সংঘের একান্ত সমর্থক ছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকা শোকাহত। শোক প্রকাশ করেছেন কাটিগড়া মণ্ডল বিজেপির কর্মকর্তাদের পাশাপাশি জেলা বিজেপি সহসভাপতি বিপ্লবকান্তি পাল সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। দীর্ঘ 25 বছর ধরে চালিয়ে আসা শিলচর হাইলাকান্দি রোডের মিনারেল ওয়াটারের দোকানঘরটিকে অবৈধ আখ্যা দিয়ে ঘরটি ভাঙার নির্দেশ দিয়েছে শিলচর পুর নিগম। পুর নিগমের এই নির্দেশকে অমানবিক আখ্যা দিয়েছেন দোকান মালিক দিব্যাঙ্গ বিকাশ সিং। আজ তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ বছর আগের দোকানঘরটিকে অবৈধ আখ্যা দিয়ে 21 দিনের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছে পুর নিগম। এই নির্দেশকে সম্পূর্ণ আইন বহির্ভূত আখ্যা দিয়ে বিস্তারিত তুলে ধরেন বিকাশ সিং। হাইলাকান্দি রোড নিবাসী। আমার মার নামে কালকে একটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে একটা নোটিশ ইস্যু করা হয়েছে, যাতে কোয়া হয়েছে যে আমার এই দোকান গৃহটা 20-25 বছর পুরানা দোকানটা অবৈধ বলিয়া ঘোষণা করিয়া 21 দিনের ভিতরে ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। যেহেতু আমি একজন হ্যান্ডিক্যাপ মানুষ, এই দোকান চালাইয়েই আমি ভাত খাই, আমার ঘর প্রতিপালন করি, ঘরের সংসার নিয়ে চলি। যদি এই দোকানটা ভাঙা পড়ে তে আমি ফ্যামিলি নিয়ে কই যাইব। আর আমার হ্যান্ডিক্যাপ মানুষ, আমার নাই চাই চাকরি নাই কিছু। এটা নিয়ে এই যে যদি ভাঙাই পড়ে, এটা নিয়ে তো আমি অসহায় মানুষ, আমি তো রাস্তা যাই যাই।
এটা একটা অমানবিক অর্ডার ইস্যু করা হয়েছে, যেটা অর্থের বিনিময়ে করা হয়েছে। এটা শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে সম্পূর্ণ অবৈধভাবে আমার এই আদেশটা জারি করা হয়েছে। যদি আমার জায়গা জমি যদি অবৈধ থাকে তো আমি আদালতের নির্দেশটা মানব। এই মিউনিসিপ্যালিটি অর্ডারটা এইটা মানার যোগ্য না। এটার আমি তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। এইরকম নোটিশ যদি একজন হ্যান্ডিক্যাপ মানুষের হাতে ধরিয়া দেওয়া হয় বা এটা অসহায় পরিবারের উপরে ধরিয়া দেওয়া হয়, আর এটার অবৈধ ঘোষণা করার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কে? এটা যদি অবৈধ ঘোষণা করতে লাগে এটা তো কোর্টে করতো, কোনো আদালতে করতো। কোনো আদালতের নির্দেশ ছাড়া এটার অবৈধ কেমনে ঘোষণা করলো আর কেমনে এটারে এই আদেশটা আমার হাতে দিল? এই আদেশটার আমি তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। আর প্রয়োজনে এটা নিয়ে আমি আদালতের দ্বারস্থ হইতেও আমি কোনো পিছপা হইতাম না। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বর্জালেঙ্গা গাঁও পঞ্চায়েতের দায়িত্ব সমঝে নিলেন নবনির্বাচিত সভাপতি বান্টি রাহা। আজ তিনি জিপি অফিসে তার চেয়ারে বসেন। এর আগে বর্জালেঙ্গা জিপির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় নতুন ও পুরনো পঞ্চায়েত প্রতিনিধিদের। বর্জালেঙ্গা ব্লকের বিডিওর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, প্রাক্তন জিপি সভাপতি আশিস রাহা, বর্জালেঙ্গা আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি বুলটি দেব, বর্জালেঙ্গা মণ্ডল বিজেপি সভাপতি পীযূষ দেব, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মীনাক্ষী যাদব, প্রাক্তন এপি সভাপতি সুবোধ দাস প্রমুখ।
শিলচর শিবাজীনগরের বাসিন্দা দুস্থ সুজিত দেবরায় জটিল রোগে আক্রান্ত। চিকিৎসা করানোর জন্য আর্থিক ক্ষমতা নেই তার। পরিবারে রয়েছেন স্ত্রী লক্ষ্মী দেবরায়। 12 বছরের একমাত্র ছেলের অকাল মৃত্যু ঘটে কয়েকদিন আগে। এমন সংকটজনক অবস্থায় সুজিত দেবরায়ের জটিল রোগের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন স্ত্রী লক্ষ্মী দেবরায় সহ অন্যান্যরা। আমার বড় ভাই সুজিত দেবরায়, তার ছোটো ভাই সুজিত দেবরায় বিগত 6 দিন থেকে অসুস্থ। টিবি ওয়ার্ডে 20 দিন ছিলাম। 20 দিন পরে সার্জারিয়ে আমাদেরকে শিলচর ক্যান্সার হসপিটালে পাঠিয়ে দেয়। তারপর ওরা আমাদেরকে বলে যে এখানে ট্রিটমেন্ট করার জন্য। 3 তারিখ ওদের এখানে আমরা অ্যাডমিশন হই। 11 তারিখ রিলিজ হইলাম। এরপরে 2টা টেস্ট করছে, নর্মাল আইছে। কখন কইছে তারা বায়োপসি করার লাগি, এটাও তারা করতে পারছে না। রিভিউ ডেট আছে 25 জুন, 25 জুলাই। আজকে যাইবার দিন, তখন আমরা যাইনি। তখন তারা পিতা কয় পিতা না, এটা এখন বুঝতে লাগবে। এত বড় রোগ, আর্থিক অবস্থা নাই, দুর্বল, পিতা করি। সরকারের কাছে নম্র আবেদন, কিছু যদি সাহায্য আমাদেরকে যদি করতে পারে। সুজিত দেবরায়, শিবাজীনগর, হাইলাকান্দি রোড। বিগত 1.5 মাস থেকে আমার এই অসুখে ভুগিয়া হঠাৎ এমন জ্বালা যন্ত্রণা চলে। আমার তো আর আর্থিক সমস্যা, যা পয়সা হরিয়া আছে সব শেষ। এখন তো আমি চলতাম, চলার উপায় নাই। শরীরে খুব দিকদারি করে। এখন সবার কাছে আমি একটু আজ তো সাহায্য চাই। সব যদি একটু সাহায্য করে তা আমি একটু উপকৃত হই। শনিবার নবম বার্ষিক বর্ষ সেরা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন ক্লাব কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য, নিরঞ্জন দাস, দীপঙ্কর দেব, হিমাদ্রি দাস, শুভাশিস চৌধুরী, অমিত পাল, রেহান মজুমদার প্রমুখ। এটা আমাদের এবার নবম বর্ষ সেরা অনুষ্ঠান। আমরা বসে সবাই মিলে সবকিছু দেখে একটা তালিকা বানিয়েছি। তার মধ্যে ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, এবার নতুন একটা ঢুকেছে চেস। এটা প্রথমবার আমরা দিইনি, এবার প্রথমবার দিচ্ছি। লিস্টটা তো আপনাদের দিয়েছে, এত সময় আপনারা দেখে নিয়েছেন। এবার ক্রিকেট অফ দ্য ইয়ার আমরা মেল কি করেছি শ্রী ঋত্বিক ধরকে। ক্রিকেট অফ দ্য ইয়ার ফিমেল উর্মিলা চ্যাটার্জি। প্রমিসিং দেখেছি ছেলের মধ্যে ঋত্বিকি এবং ফিমেল মঙ্গল সিংহানি। এটা পরিণতি ও অনলি 8 ইয়ার্স ওল্ড এবং এবার প্রথম মহিলা ক্রিকেটে অংশ নিয়েছিল, পেয়েছে স্থান এবং খুব ভালো পারফরমেন্স করেছে। তাছাড়া আমরা একটা স্পেশাল অ্যাওয়ার্ড রেখেছি ডিফারেন্টলি এবল ক্রিকেটার হিসাবে শ্রী মঞ্জিত দাস। আরেকটা রেখেছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন উদ্দিন ট্রফি সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট। একটি ডাবল সেঞ্চুরি করেছিল ঋতুরাজ বিশ্বাস। এবং ফুটবলার অফ দ্য ইয়ার রেখেছি শাম্পু রমনাই। ব্যাডমিন্টনে রেখেছি সুরজ গোয়ালা, টেবিল টেনিস দিবিজা পাল, চেসে রেখেছি অগ্রগতি নাথ এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ক্রিকেট এই বছরই গত বছর রাজু দাস আমাদের ডিস্ট্রিক্ট থেকে রিটায়ার করেছেন, আমরা ওনাকে এবার দিচ্ছি। তাছাড়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড স্পোর্টস অর্গানাইজার আমরা 5 জন সিলেক্ট করেছি। এর মধ্যে রয়েছেন শ্রী হেমরঞ্জন দাস,
বিকাশ শাহ, ডক্টর অনুপ কুমার রায়, শ্রী সুজয় দত্ত রায় এবং শ্রী মন্টু চক্রবর্তী। তাছাড়া আমরা আন্ডার 13 স্টেট লেভেল ফুটবল লিগ চ্যাম্পিয়ন 2025। আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। কাছাড় জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হলেন কঙ্কন নারায়ণ শিকদার। কাল বরাক সফরে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। প্রচণ্ড গরমে দিশেহারা শিলচরের মানুষ, কাল বৃষ্টির সম্ভাবনা। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।